ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 2.2 51 পৃষ্ঠা 2 নং প্রশ্নের সমাধান আমরা শিখব। 2 নং প্রশ্ন, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এখানে শতকরা দিয়ে আছে, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা এক নং প্রশ্নে শিখে আসছি ভগ্নাংশ ছিল শতকরায় প্রকাশ, আর 2 নং প্রশ্নে হচ্ছে শতকরা আছে ভগ্নাংশে প্রকাশ করো। 2 নংয়ের ক আছে 45%। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে শতকরা চিহ্নটা উঠাই দিয়ে নিচে 100 দিতে হবে। তার মানে শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100। শতকরার সংজ্ঞায় আছে শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100। এজন্য শতকরা উঠাই দিয়ে হর 100 দিতে হবে। তাহলে এটা ভগ্নাংশ হয়ে গেল। আর একে লঘিষ্ঠ করি। লঘিষ্ঠ করতে হলে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার নিয়ম হলো একই সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ করা। শেষে 5 আর 0 থাকলে 5 দিয়ে কাটাকাটি করতে হয়। 5 দিয়ে উপরটারে কাটলে 5 নং 45, আর নিচেরটা 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে সমান সমান উপরে থাকলো 9, নিচে 20। শতকরাকে ভগ্নাংশ প্রকাশ করলাম। আবার একে দশমিক ভগ্নাংশ পরিণত করতে হবে। দশমিক ভগ্নাংশ পরিণত করতে হলে আবার লিখে আমরা লিখব 45% সমান সমান 9 20, 20 9 ভাগ। এখন ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে পরে হর দিয়ে লবকে ভাগ করতে হবে। হর দিয়ে লবকে ভাগ করতে হবে। হর 20, 20 দিয়ে লবকে ভাগ করতে হবে 9-কে। এখানে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম আমাদের শিখতে হবে। 20 9-এর মধ্যে ভাগ না গেলে 0 বার ভাগ নিতে হবে। 0 বার 20 0 বার যায়, 20 0 0। বিয়োগ করলে থাকে 9। এবার 20 9-এর মধ্যে যায় না, দশমিক। দশমিকের জন্য এখানে একটা 0। এবার 20 4 বার যায়, 4 20 80। বিয়োগ করলে 10 থাকে। 20 10-এর মধ্যে যায় না, দশমিক হয়ে গেলে না গেলে এমনি একটা 0 নেওয়া যাবে। 100। এবার 5 বার যায়, 5 20 100। তাহলে 0.45 ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ হয়ে গেল। এটা ছিল ক নম্বরের সমাধান। শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ থেকে আবার দশমিক ভগ্নাংশ। আমরা আবার খেয়াল করি, শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ করতে হলে শতকরার চিহ্নের জন্য হর হবে 100। এরপরে এটাকে লঘিষ্ঠ করতে হবে, কাটাকাটি করতে হবে। 20 9। আবার দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে পরে
যেহেতু 45% সমান 20/9, 20/9 সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে। হর 20, লব 9, ছোট হলেও একে ভাগ করতে হবে, ভাগ করার নিয়ম জানতে হবে। ভাগ করে আমরা পেলাম 0.45। আমরা আর একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। খ নং অঙ্কটা করি। এখানে মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে 12 সমস্ত 2/1%। মিশ্র থাকলে আমরা সবসময় যে কোনো অঙ্কের মধ্যে মিশ্র ভগ্নাংশ থাকলে আগে আমরা ভেঙে নিব, অপ্রকৃত করে নিব। মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম হলো হর যেটা আছে ওটাই হবে 2, আর লব হবে হচ্ছে এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, 12 দুগুণ 24 আর লব যোগ 25%। মিশ্র ভগ্নাংশকে আবার আমরা ভাঙাটা দেখি। হর যা আছে এটাই হবে 2, আর লব হবে হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, 12 দুগুণ 24 আর লব যোগ 25। এখন আমরা শতকরা চিহ্নটা উঠাই দিলে নিচে 100 হবে। শতকরা চিহ্ন উঠাই দিলে নিচে 100 হবে। তা নিচে যেহেতু হর 2 আছে, এর সাথে 100 দিতে হলে 100 গুণ দিতে হবে, 100 গুণ। এখন এটাকে আমরা কাটাকাটি করি। 25 দিয়ে আমরা শেষে 5 আর 0 থাকলে 5 দিয়ে কাটাকাটি করা যায়। তা আমরা চাবো সবসময় বড় সংখ্যা দিয়ে কাটার। যেহেতু 25 100-র মধ্যে 100কে 25 দিয়ে ভাগ করা যায়, আমরা দুইটাকেই 25 দিয়ে ভাগ করব। 25কে 25, 4 25-এ 100, উপরে 1 আর নিচে 4 দুগুণ 8। শতকরা থেকে ভগ্নাংশ হয়ে গেল। আবার এই শতকরাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এত সমান সমান আমরা পেয়েছি 8-এর 1। এই ভগ্নাংশটাকে আমরা আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে। এখানে হর 8, লব 1, 8 দিয়ে 1-কে ভাগ করি। 8 1-এর মধ্যে যায় না, না গেলে 0 বার ভাগ দেওয়া যায়, না গেলে 0 বার ভাগ দেওয়া যায়। 8 0 0, বিয়োগ করে থাকে 1। বিয়োগ করার পর তখন না গেলে ভাগফলে দশমিক দিতে হবে, দশমিকের জন্য 0। এবার 10 একবার যায়, 8 অক্ষে 8, বিয়োগ করে থাকে 2। ভাগফলে দশমিক হয়ে গেলে তখন না গেলে এমনি একটা 0 নেওয়া যাবে। 20, 8 দুগুণ 16, বিয়োগ করলে 4 থাকে, আবার যায় না, না গেলে আবার একটা 0 নেওয়া যাবে। 40, 8, 40-এর মধ্যে 5 বার যায়, 5 8 40, শেষ। তাহলে পেলাম ভাগফল পেলাম 0.125। সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এটাই ছিল 2 নং প্রশ্নের সমাধান। আমরা ক আর খ শিখলে পুরা 2 নং প্রশ্নের সবগুলোর সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।